তোপের মুখে ক্ষমা চেয়ে সরিয়ে ফেলা হলো কমান্ডো ছবি টিজার। দেব অভিনীত কমান্ডো ছবি টিজারটি মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ছবির নির্মাতা শামীম আহমেদ রনি ও অভিনেতা দেব। সদ্য মুক্তি দেওয়া হয় পশ্চিমবঙ্গের দেব অভিনীত ও শামীম আহমেদ রনি পরিচালিত বাংলাদেশি ছবি কমান্ডো টিজার, যা মুক্তির পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত নেতিবাচক মন্তব্যের কারণে ছবিটির টিজার দেব তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছেন। কমান্ডো শিরোনামে এই সিনেমার টিজার নিজের জন্মদিনে ভক্তদের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন ওপার বাংলার নায়ক দেব। সেই উপহারই যেন পছন্দ হয়নি ভক্তদের একাংশের। মুক্তির পরই টিজারে বেশ কিছু বিষয় নিয়ে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে অন্তর্জালে। গতকাল দেশের একাধিক গণমাধ্যমে সেই খবর প্রকাশ হলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যাও পাঠানো হয়েছে গণমাধ্যমে। তাতেও শেষ রক্ষা হলো না। তোপের মুখে ক্ষমা চেয়ে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেল থেকে নামিয়ে নেওয়া হয়েছে কমান্ডো সিনেমা টিজারটি। ফেসবুকে সিনেমাটি পরিচালক শামীম আহমেদ রনির বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে শাপলা মিডিয়া। রনি তার বিবৃতিতে লিখেছেন, সারা দেশের ধর্মপ্রাণ মুসলিমরা টিজারের কিছু অংশে কষ্ট পেয়েছেন। আমি বা আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননার। পুরো ছবিটি দেখলে উল্টো সবাই বুঝতে পারত আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি, বরং যারা অপব্যাখ্যা করে ছবিটি তাদের বিরুদ্ধে। আমি বা আমার প্রযোজক মুসলিম, ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছা সত্ত্বেও আঘাত করায় আমি আমার পুরো টিম দুঃখ ও ক্ষমা প্রকাশ করছি এবং তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা টিজার সরিয়ে নিচ্ছি। বিবৃতি শেষে অনুরোধ করা হয়েছে, টিজারটি যারা ডাউনলোড করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদেরকে রিমুভ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে। খুব শীঘ্রই আমরা টিজারটি নতুনভাবে সম্পাদনা করে প্রকাশ করব। কমান্ডো সিনেমার টিজার নিয়ে সমালোচনা ব্যাখ্যা দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। গতকাল সোমবার সন্ধ্যায় সেলিম খান বলেন, আমি একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান। জঙ্গির বিরুদ্ধে আমার এই সিনেমা। দেবকে নিয়ে যখন আমরা শুটিং করার পরিকল্পনা করেছি তখন বিদেশি শিল্পীকে নিয়ে কাজ করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি দরকার হয়েছিল। গল্প দেখেই সরকার আমাদের অনুমতি দিয়েছে, আমরা গল্পের বাইরে যাইনি। স্বাধীনতা বিরোধীরা জয় বাংলা আর বঙ্গবন্ধু সোনার বাংলা সংলাপ মেনে নিতে পারছে না উল্লেখ করে সেলিম খান আরও বলেন, ইসলাম বিরোধী কোনো কাজে আমি নাই, ধর্মবিরোধী কোনো কাজে আমি নাই। আমি ইসলামকে শ্রদ্ধা করি। একটা টিজার দেখে তো সব শেষ হয় না। পুরো সিনেমাটি সেন্সর বোর্ড দেখবে, তারপর তাদের অনুমতি পেলে আমরা হলে মুক্তি দেব। তার আগে তো পারবো না। তার আগেই এসব বক্তব্যের কোনো ভিত্তি নাই। যারা মন্তব্য করেছেন তারা না বুঝেই করেছে। জানা গেছে সিরিজ বোমা হামলা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে কমান্ডো সিনেমাটি। সিনেমার বেশিরভাগ অংশই চিত্রায়িত হয়েছে কলকাতায় সেট ফেলে। দেশে চিত্রায়নের কথা থাকলেও ভিসা জটিলতায় সম্ভব হচ্ছে না সেটি। তবে শীঘ্রই সিনেমাটি বাকি অংশে চিত্রায়ন করার পরিকল্পনা রয়েছে টিমের। জানা গেছে কমান্ডো সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নিতে জানুয়ারির মাঝামাঝি ঢাকায় আসছেন দেব। সিনেমাটিতে দেবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জাহানারা মিতুকে। এছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের মাজনুন মিজান, ফজলুর রহমান বাবু এবং শিবা শানু সহ কলকাতার বেশ কিছু শিল্পী। আসন্ন ঈদ উল ফিতরে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।